চলো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভারতীয় কিছু ইম্পর্টেন্ট সংস্থা যেগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসেই আসে তেমনি একটা আজকের ক্লাস করব। এবং বলে রাখি 2025 সালে তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা ফেস করতে চলেছো বা যাবে তারা নিশ্চিন্তে থাকতে পারো যে আজকের ক্লাস থেকে কিন্তু কোশ্চেন তুমি ডেফিনেটলি পাবেই। এত বড় কথা বলেই আজকের ক্লাস শুরু করলাম। তো দেখো, প্রথম যে ভারতীয় সংস্থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে আমরা সব কি নামে চিনি, আরবিআই। আরবিআই যেটুকু পড়াচ্ছি সেটুকু তোমাকে জানতেই হবে যদি পরীক্ষায় সঠিকভাবে তুমি উত্তর করে আসতে চাও। তো প্রথমে দেখো, আরবিআই ফাউন্ডেড কবে হয়েছিল? 1 এপ্রিল 1935 সাল। এবং আরবিআই অ্যাক্ট 1934 এর হিসেবে কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ফার্স্ট কোশ্চেন পেয়ে গেলে, আরবিআই প্রতিষ্ঠিত কবে? 1 এপ্রিল 1935। এবং কোন অ্যাক্টের মাধ্যমে? আরবিআই অ্যাক্ট 1934। যেটুকু পড়াচ্ছি সেটুকু তোমাকে মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। আরবিআই হেডকোয়ার্টার কোথায়? দেখো, মুম্বাই। দেন প্রেজেন্ট গভর্নর, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন পেয়ে গেলে, বর্তমান আরবিআই এর গভর্নরের নাম কি? কি নাম? সঞ্জয় মালহোত্রা। দেন এই কোশ্চেন দুটো ট্রিকি কোশ্চেন, এই দুটো কেমন ভাবে আসে? ফার্স্ট গভর্নর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? স্যার ওসবর্ন স্মিথ। আমরা সংক্ষেপে এরকম ভাবে লিখি ও স্মিথ বলে, তো ফুল ফর্মটা হচ্ছে ওসবর্ন। এবং যদি কোশ্চেন এরকম ভাবে দেয় ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, বারবার বলছি, কেয়ারফুলি ক্লাসটা দেখো। প্রথম গভর্নর হচ্ছে ও স্মিথ এবং ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। দুভাবেই পরীক্ষায় কোশ্চেন আসে, তোমাকে কেয়ার থাকতে হবে পরীক্ষায় অ্যান্সার করার সময়। এবং যদি বলে আরবিআই রেকমেন্ডেড বাই হুইচ কমিশন, কোন কমিশনের রেকমেন্ডেশনে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল, তার অ্যান্সার কি হবে? হিল্টন ইয়ং কমিশন। সালটা কত? 1926। বারবার বলছি, সমস্তটা মনে রাখতে হবে তোমাকে, কোনো কিছু তুমি স্কিপ করতে পারবে না এখান থেকে। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রথমে প্রাইভেট ব্যাংকগুলোকে পরিচালনা করতো, পরে সেটা ন্যাশনালাইজড হলো কবে? 1949 সাল। তাহলে আরবিআই ন্যাশনালাইজড হয়েছে কবে? 1949 সাল থেকে। এবং আরেকটা খুব ট্রিকি কোশ্চেন দেয় যে মনমোহন সিং একমাত্র ব্যক্তি যিনি কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবেও নিজের কাজ চালিয়েছেন, পরবর্তীকালে তিনি প্রাইম মিনিস্টারও হয়েছিলেন এবং গত কয়েক বছরের মধ্যে তাকে আমরা হারালাম। তো বুঝতেই পারছো মনমোহন সিং এর যে অ্যাক্টিভিটি সেটা পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। প্রথমে কি, যদি কোশ্চেন এরকম ভাবে দেয় যে 3-4 জনের নাম দিয়ে দিল, তোমাকে জানতে চাইলো যে বলো এর মধ্যে কোনটা সঠিক, যিনি আরবিআই এর গভর্নর পদ সামলেছেন এবং প্রাইম মিনিস্টার মানে দেশের প্রধানমন্ত্রীর পদও সামলেছেন, ব্যক্তিটার নাম কি? মনমোহন সিং। চলো এইভাবে যেমন আরবিআই কমপ্লিট করলাম, বাকি যেগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন আসেই আসে সেগুলো আমরা এইভাবে কমপ্লিট করব। তো ক্লাসে থাকো, দেখতে থাকো। তো সেকেন্ড যে ভারতীয় সংস্থা দেখবো সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে কি নামে চিনি? সেবি। যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে অবশ্যই করে ফুল ফর্মটা কিন্তু এক্সাক্ট বানানে লেখা প্র্যাকটিস করে যাবো। এবং সেবির দেখো ফাউন্ডেড ইয়ারটা কবে? 12 এপ্রিল 1992। ডেট সমেত ইয়ার দুটোই মনে রাখতে হবে। এবারে সেবির হেডকোয়ার্টার দেখো মুম্বাই, এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স, পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রেজেন্ট চেয়ারম্যান, সেবির বর্তমান চেয়ারম্যানের নাম কি? মাধবী পুরী। কেন ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে ফার্স্ট ওমেন চেয়ারম্যান। এই ফার্স্ট ওমেন ব্যাপারটা যেখানে থাকবে না, পিএসসি কিন্তু সেগুলোকে টার্গেট করে। পিএসসির কারেন্ট অ্যাফেয়ার্স এর টার্গেটের জায়গা কিন্তু বারবার আমরা বলে রাখি, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। সুতরাং মহিলা যেখানে উঠে আসবে সেটা পিএসসির যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেন থার্ড সংস্থা দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে কি? ইউপিএসসি। ইউপিএসসির ফাউন্ডেড ইয়ারটা দেখো 1 অক্টোবর 1926। কত বললাম? 1 অক্টোবর 1926 সাল। এবং ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এবং বর্তমান চেয়ারপারসন, ইউপিএসসির বর্তমান চেয়ারপারসন, আবার কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এলাম, সেটা হচ্ছে প্রীতি সুদান। কেমন ভাবে বুঝতে পারছো? নোটস বানাতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্যাটিক জিপিকে কিভাবে মার্চ করতে হয়, কিভাবে একটা নোট একবার বানিয়ে ফেললে তোমার লাইফ টাইম কাজে লাগবে। তুমি নিজের যতদিন পরীক্ষার্থী আছো ততদিন তো কাজে লাগবেই, পরবর্তীকালে তোমারও যদি কাউকে গাইড করার বা কাউকে সাজেশন দেওয়ার ইচ্ছে হয়
এই রকম ভাবে নোটস বানালে কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো নেক্সট সংস্থাগুলো দেখে নিই। তো পরের সংস্থা দেখে নাও, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যার শর্ট ফর্ম কি নাবার্ড। বারবার বলছি, যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে অ্যাব্রিভিয়েশন কিন্তু আসে, ভুল করা চলবে না, একদম এক্স্যাক্টলি যা লেখা আছে তোমাকে তাই লিখতে হবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, কার অ্যাব্রিভিয়েশন? নাবার্ডের। এবারে চলে এসো, নাবার্ড ফাউন্ডেড হয়েছিল কবে? 12 জুলাই 1982 সাল, এবং নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। বর্তমান চেয়ারপারসন, প্রেজেন্ট চেয়ারপারসন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মনে রাখতে হবে, সাজি কেভি, ইনি কে? চেয়ারপারসন অফ নাবার্ড, প্রেজেন্ট চেয়ারপারসন। দেন এই সংস্থায় চলে এসো, খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াস মেন্স যারা দিতে যাবে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। বুঝতে পারছো কেন বারবার আমি জোর দিয়ে পড়ছি? দেখো, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, কার ফুল ফর্ম? FSSAI। কোথায় পাবে লেখাটা? কোনো মিষ্টির দোকানে যাবে, দেখবে বড় করে পিছনে একটা সার্টিফিকেট করা আছে FSSAI। খাবারের জিনিস বিক্রি করছে যারা খোলা বাজারে, তাদের কিন্তু এই অথরিটির কাছ থেকে সার্টিফিকেশন নিতে হয়। এবারে দেখো, এটা সংস্থাটা স্থাপিত হয়েছিল কবে? 2011 সালে। এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা এসছে কবে? একটা কিন্তু এসছিল 2006 সালে, বাট সংস্থাটা স্থাপিত হলো 2011 সালে। হেডকোয়ার্টার কোথায়? দেখো, নিউ দিল্লি। এবং বর্তমান চেয়ারপারসন, প্রেজেন্ট চেয়ারপারসনকে আবার কারেন্ট অ্যাফেয়ার্সে ফিরে আসি, পূর্ণ সলিলা শ্রীবাস্তবা। কি বললাম? পূর্ণ সলিলা শ্রীবাস্তবা, ইনি চেয়ারপারসন কিসের? FSSAI। পরের সংস্থাগুলো দেখে নেওয়া যায়। তো পরের সংস্থাটা দেখো, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে কি নামে জানি? IRDAI। প্রচুর খবরে আসছে মিসলেনিয়াস মেন্সে, এটার ফুল ফর্ম কিন্তু দিতেই পারে। তাহলে IRDA এর ফুল ফর্ম কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবং এটা ফাউন্ডেড হয়েছিল কত সালে? 1999 সাল। হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদ। দেখো, মুম্বাই দিল্লিতে এতগুলোর হেডকোয়ার্টার হচ্ছিল, হঠাৎ করে চলে এলো IRDA এর হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদ। এবং প্রেজেন্ট চেয়ারপারসন, আবার কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এসো, কে? দেবাশিস পান্ডা। দেন পরবর্তী সংস্থা কি আছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটাও কিন্তু নিউজে আছে রীতিমতো, কারণ গভর্নমেন্ট হাইওয়ের উপরে প্রচুর নতুন নতুন ইনিশিয়েটিভ নিচ্ছে। তো আমরা সংক্ষেপে এটাকে কি নামে চিনি? NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ফাউন্ডেড হয়েছিল কবে? 1988 সাল। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। প্রেজেন্ট চেয়ারপারসন, আবার কারেন্ট অ্যাফেয়ার্স, কি নাম? সন্তোষ কুমার যাদব। তো চাইলে আমি আরো অনেকগুলো সংস্থা এই মুহূর্তে করিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের তো ধৈর্য একটু তো কম, তোমরা ছোট্ট ক্লাস বেশি পছন্দ করো, তাই আমি আর ক্লাস বাড়ালাম না। ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি এই ক্লাসটা কন্টিনিউ করতে চাও, মানে তোমরা যদি চাও যে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা তোমাদের করিয়ে দিই, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে নেক্সট সংস্থাগুলো, ভারতীয় সংস্থা অবশ্যই, সেগুলোর উপরে ক্লাস করিয়ে দেব। তো চলো ভালো করে পড়ো। 2025 সাল, প্রচুর পরীক্ষা, আশা করি তোমরা অনেকেই সরকারি চাকরিতে সিলেক্টেড হবে এই আশা রাখি। তো চলো, টাটা।